রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য না, ওয়াজ শোনার জন্য। আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক কাল আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা কাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন, বলেন এদেশ আমার, এদেশ আমার পূর্বসূরীদের রক্ত দিয়ে আমরা কিনেছি। এটা খুব জরুরি কথা। রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না। রাজনৈতিক ওয়াজ করবেন, দলীয় কথা বলবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের। রাজনৈতিক কথা একটা, দলীয় কথা আরেকটা। আমি সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আমি দলের ক্যানভাস মাহফিল থেকে করি না, আমি রাজনীতির কথা বলি। এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশ্মন। তারা আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, ওরা গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জ্বালিয়ে দেয়। ওরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে, আর মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। ওরা জানে না যে ওলামায়ে কেরাম জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের সপক্ষে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি, এটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি, এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে ইসলাহি কাজ, তার যে ইনকিলাবি কাজ, নবীজির যে বিপ্লবী কর্মসূচি, তার সূচনায়, তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে, তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয়। অনেকে মনে করে থাকে, আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে এমন মনে করে যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই, এর কোনো প্রভাব নাই, এর কোনো কার্যকারিতা নাই। এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা। যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে, কোরআনের মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে কোনো লাভ নেই, এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। কিভাবে? তারা কোরআনে পাককে পৃথিবীর আর অন্য 10টা সাবজেক্টের মতো মনে করেছে। পৃথিবীর অন্যান্য সাধারণ বিষয়গুলো এমন যে না বুঝে পড়লে কোনো লাভ হয় না। সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে, সাহিত্যের কোনো সে ফায়দা পাবে না। কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে, তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না। গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে, গল্পের স্বাদ সে পাবে না। উপন্যাসের বই কেউ যদি না বুঝে পড়ে, উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না। দর্শনের বই কেউ যদি না বুঝে পড়ে, দর্শন শাস্ত্র বুঝবে না। বিজ্ঞানের বই কেউ যদি না বুঝে পড়ে, বিজ্ঞানের কোনো লাভ হবে না। মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে, ডাক্তার হতে পারবে না। তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআনও বুঝি এমন একটা কিতাব, না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ
অন্য সকল বিষয় থেকে আল্লাহর কোরআন সম্পূর্ণ ভিন্ন রকম। অন্যগুলোর সঙ্গে কোরআনের মিল হয় না। পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লেও কোনো লাভ হয় না। কোরআনে পাক একমাত্র কোরআন যেটা না বুঝে পড়লেও বিপ্লবের জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা ইতিহাস দেখে লক্ষ্য করলে বুঝতে পারবো, সিরাতুন নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতের সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল, সেটা ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে পাক এমন এক কিতাব যে এর তেলাওয়াত শুনলেই কর্ণকুহর দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের বদ্ধ দুয়ারে কড়া নাড়ে এবং সেই হৃদয়ের বদ্ধ দুয়ার গুলো খুলে দেয়। অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে যায়। সিরাতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘটনা পাওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, থাকবেন না আর মক্কায়। রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা, একজন নেতা, সরদার কেসেমের মানুষ, ইবনুদ দাগিনা তার নাম। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? বললেন, আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জুলুম নির্যাতন করেছে, উত্ত্যক্ত করে, বিরক্ত করে, আমি আর মক্কায় থাকবো না। ইবনুদ দাগিনা বলল যে না আবু বকর, তোমার মতো পরোপকারী মানুষ, মানুষের উপকার করাই যার ধর্ম, তোমার মতো এইরকম একজন সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও, এটা মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জা এবং বদনামের বিষয় হবে। তুমি চলো আমার সাথে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, অন্যায় অত্যাচার করবে না, আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম। ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় আসলেন। মক্কার অধিবাসীদেরকে ডেকে বললেন যে এটা কেমন আচরণ তোমাদের, যে তোমাদের আচরণে আবু বকরের মতো সোনার মানুষ একজন সে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, যদি সে চলে যায় গোটা আরবের মধ্যে তোমাদের বদনাম ছড়িয়ে পড়বে যে মক্কার লোক দুষ্ট, তাদের আচরণে আবু বকরের মতো মানুষ টিকতে পারে নাই। কাজেই তোমরা, আমি দায়িত্ব নিচ্ছি, আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে কোনো উত্ত্যক্ত করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। মক্কার লোক কি বলেছিল? ইতিহাস বুখারী শরীফের হাদিসের কিতাবগুলো উল্টান। মক্কার লোকেরা বলেছিল, ঠিক আছে আবু বকর থাকুক মক্কায়, আবু বকর একজন সম্মানিত সম্ভ্রান্ত একজন মানুষ, সে থাকুক, তার জন্য অনেক ছাড় আমরা দিব। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় সেটাও মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের দাওয়াতি কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত কিতাব, সেই কিতাব সে তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর তেলাওয়াত করে করুক, কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের বাইরে বারান্দায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন? সমস্যা কি? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিক আবু বকর, কাজেই সে তার ঘরে বারান্দায় জানলা খুলে দরজা খুলবে না বন্ধ করবে, সেটা তার ব্যাপার। তোমাদের সমস্যা কি? না, সমস্যা আছে। কি সমস্যা তোমাদের? মক্কার মানুষেরা বলেছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, তখন গোটা মক্কার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়, চুম্বক যেমন লোহাগুলোকে আকর্ষণ করতে থাকে, মক্কার মানুষের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ আর পাগল হয়ে তারা আবু বকরের তেলাওয়াত শুনবার জন্য বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করে। গোটা মক্কার মধ্যে একটা বিপ্লব সাধিত হয়ে যায়। আবু বকরের তেলাওয়াত গোটা মক্কার মধ্যে হালচাল তৈরি করে দেয়, বিপ্লবের পরিবেশ তৈরি করে দেয়, মানুষের বদ্ধ দুয়ারগুলো খুলে দেয়, অন্ধকারের কুহেলিকা ভেদ করে প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে। এই জন্য মক্কার লোকেরা শর্ত আরোপ করলো, আবু বকর তেলাওয়াত করতে পারবে, কিন্তু আমাদের কোন মক্কার মানুষের কর্ণকুহরে যেন আবু বকরের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে। মুহতারাম হাজিরিন,
প্রমাণ করে কথা যে আল্লাহর কোরআনের তেলাওয়াত এমন এক ইফেক্টিভ, এমন একটা পাওয়ারফুল কিতাবের তেলাওয়াত যে এই তেলাওয়াত পৃথিবীর যেখানেই হবে সেখানেই হেদায়েতের ফুল ফুটবে। এজন্যই আমরা বলি এই কোরআনের তেলাওয়াত এর গুঞ্জরণ ছড়িয়ে দাও ঘরে ঘরে, মুসলমানদের পাড়ায় পাড়ায়, কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো, সমস্ত জাহিলিয়াত বিদূরিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তেলাওয়াতে কিতাবুল্লাহর ঐতিহাসিক দায়িত্ব শত শত বছর ধরে এই জনপদে পালন করে আসছে আমাদের মাদ্রাসার মক্তবার হেফজখানাগুলো। বলেন কথা ঠিক না বেঠিক? এই জাতির সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেয় মক্তবার হেফজখানায়। হেফজখানার শিক্ষার মাধ্যমে মুসলমানদের সন্তানদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন অঙ্কন করে দেয়া হয়, খোদাই করে দেয়া হয়। এই সন্তানরা যেখানেই যায় কোরআনের তেলাওয়াত সেখানে যায়। এরা ঘরে থাকলে কোরআনের তেলাওয়াত তার ঘরে হয়, এরা রাস্তায় থাকলে এদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতে বাংলার পথ ঘাট বিমোহিত হয়। বাংলার গোটা বাংলাদেশ এই সকল হাফেজে কোরআনদের তেলাওয়াতের কণ্ঠের আওয়াজে গুঞ্জরিত হয়। কাজেই এই শিক্ষাকে আরো ব্যাপক করতে হবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন ৬৮,০০০ বাংলাদেশের গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব কায়েম করতে চাই। এখন গ্রাম আরো অনেক বেড়েছে, জনপদ আরো অনেক বেড়েছে, প্রতিটি জনপদে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য মক্তব করতে হবে। সেই সঙ্গে আজ আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ আজ এক নতুন বাংলাদেশ। জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাওহীদের জন্মভূমি বাংলাদেশ, এটা তাওহীদের জন্য লালন ভূমি এক বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যৌক্তিক কারণে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেই প্রাইমারি স্কুলগুলো চলছে, সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায়। ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, শিক্ষকদের বেতন নির্ণয় হয় আমাদের ট্যাক্সের পয়সায়, সকল পাঠ্যপুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায়। এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা, ৯০% মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে, ৯০% মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সায় যে স্কুল শিক্ষা চলবে, সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে, অঙ্কের টিচার নিয়োগ হবে, বিজ্ঞানের টিচার নিয়োগ হবে, বাংলার টিচার নিয়োগ হবে, এমনকি সেখানে পিটি শেখানোর জন্য, পিটি করানোর জন্য পিটির শিক্ষক নিয়োগ হবে, আর সর্বশেষ সেখানে নাচ গান শেখাবার জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে। এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই, লাখো কণ্ঠে, প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ দেখেন, এটা শুধু আলেমদের জন্য না, কারণ আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে, যা শিখার তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখাইয়া দেই। এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের শাহজালালের বাংলা চলতে পারে না। এই জন্য যারা শিক্ষাবিদ আছেন, স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন, শিক্ষক ভাইরা, শিক্ষিকা বোনেরা, যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন, এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন, আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন। যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, সেদিনের জন্য অপেক্ষা করুন। গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরাই গ্রহণ করব।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। কথা ঠিক কিনা? কাজেই কোরআনের এই তেলাওয়াত এদেশে মক্তব হেফজখানার মাধ্যমে চালু আছে। এটাকে আরো বিস্তৃত করতে হবে, আরো সম্প্রসারিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের প্রতিটি মুসলিম নারী পুরুষ আগামী প্রজন্মে আর কিছু পারুক বা না পারুক, তারা যেন বিশুদ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। অনেক গল্প শুনেছো তোমরা, ডিজিটালের স্মার্টনেসের গল্প শুনিয়েছো। ওই স্মার্টনেস আর ডিজিটাল দিয়ে উম্মতে মুসলিমার এই পতন ঠেকানো যাবে না। উম্মতকে কোরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা, মনে রাখবেন আলেম সমাজ এবং আলেমদের সঙ্গে যারা কাজ করেন, বাংলাদেশের আগামী প্রজন্মকে নিয়ে যারা ভাবেন, বাংলার প্রতিটি সন্তান যেন আগামী দিনে কোরআনের তেলাওয়াত শিখে তারা যেন বড় হতে পারে, সে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। 1 নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনে পাকের তালিম। কোরআনের তালিমের দ্বারা এখানে উদ্দেশ্য হলো তেলাওয়াতের মাধ্যমে যেই কোরআনের শুধুমাত্র রিডিং পড়া হলো, যেই কোরআনের শুধুমাত্র ভাষ্য পড়া হলো, এবার 2 নম্বর কর্মসূচি তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহর কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ মানুষকে বোঝাতে হবে। কোরআনের অর্থ বুঝতে আমরা না করতেছি না, আমরা বলতেছি শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা একটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি, কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি। এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয়। কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের মর্ম বুঝতে হবে, নিজেরা বুঝতে হবে, উম্মতকে বোঝাতে হবে। এই ব্যাপারে আলেম সমাজকেও আরো বেশি সোচ্চার এবং সজাগ হতে হবে। একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের মর্ম বোঝাবার চেষ্টা করতে পারি, একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের অর্থ বোঝাতে পারি, অভিজ্ঞতা বলে কোরআনের মর্ম এবং কোরআনের অর্থ এটাও মানুষের হৃদয়ের মধ্যে এমন দাগ কেটে যায়, পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টিকারী এমন দ্বিতীয় কোনো গ্রন্থ নাই। এটা আমি অভিজ্ঞতার আলোকে বলছি। যে কোনো একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোন নির্ভরযোগ্য আলেমের কৃত অনুবাদ একবার যদি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে, একদিনে পড়তে হবে না, একটু একটু করে পড়েন, 1 বছর লাগায় পড়েন, শুধু কোরআনে পাক শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কোরআন একবার অনুবাদ পড়বেন। একবার কোরআনে পাকের অনুবাদ পড়ার পর যে কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন প্রভাব সৃষ্টি করেই থাকবে। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। অসংখ্য মুসলমান এমন আছে জীবনে অনেক পড়াশোনা করেছে, হাজার হাজার বই পড়েছে, নোবেল নাটক পড়ে শেষ করে ফেলেছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনো কিছু বাদ রাখে নাই, সব পড়েছে। দর্শনের বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, এমনকি ডাক্তাররা তো পড়তে একেবারে 90 বছর পর্যন্ত খালি পড়তেই থাকে। এত পড়াশোনা করেন, কিন্তু বহু মানুষ এমন আছে সারা জীবনে এতটুকু ফুরসত তার হয় নাই যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনে পাকের মর্মটা একবার পড়ে দেখবেন। এর চেয়ে দুর্ভাগ্য এবং এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষকে, উম্মতকে কোরআনের মর্ম বোঝানোর জন্য উলামায়ে কেরামের অনেক কসরত, অনেক মেহনত রয়েছে এবং এটা নায়েবে নবী হিসেবে উম্মতের আলেম সমাজের ঐতিহাসিক জিম্মাদারি। এজন্য গোটা দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আলেমগণ মানুষের কাছে কাছে কোরআনের মর্ম পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআনের মাধ্যমে খতিব এবং ইমাম সাহেবগণ
মানুষের কাছে কোরআনের বার্তা এবং মেসেজ পৌঁছানোর চেষ্টা করেন। কোরআন গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন। কোরআনে পাকের অনুবাদ লিখে মানুষকে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমরা যদি এখান থেকে আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর মর্মটা বুঝবার চেষ্টা না করি, এটা আমার ব্যর্থতা, অন্য কারণ নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, এই যে শিক্ষা ব্যবস্থা, 10 বছরের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আল্লাহর কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে হৃদয়ঙ্গম করাবার চেষ্টা করি, পরিপূর্ণভাবে কোরআনের মর্ম তারা উদ্ধার যেন করতে পারে, তার যাবতীয় সব শিক্ষা তাদেরকে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, একজন শিক্ষার্থী কওমি মাদ্রাসার 10 বছরের শিক্ষা সিলেবাসে পড়ার পর সে আল্লাহর কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং জাতির কাছে আল্লাহর কোরআনের বার্তা, কোরআনের মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা গেল তালিমে কিতাব, কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর তৃতীয় কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, অর্থাৎ তালিমে হিকমাহ। তালিমে হিকমত, এটা হলো আমার নবীর আল্লাহ প্রদত্ত 3 নম্বর কর্মসূচি। এই কর্মসূচিটাও আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। তালিমে হিকমতের কি অর্থ? শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের আলোচনার মধ্যে বিষয়টি এসেছে যে তালিমে হিকমতের সবচেয়ে অগ্রগণ্য ব্যাখ্যা হলো যে কোরআনে পাক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পর আল্লাহর নবীর প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াত করা, 2 নম্বর দায়িত্ব ছিল কোরআনের মর্ম বুঝানো মানুষকে, তালিমে কিতাব। 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর শুধু ব্যাখ্যা করে মানুষকে বুঝায় দিলে চলবে না, শুধুমাত্র বলে দিলেই চলবে না। আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব হলো যেই কোরআনকে আপনি তেলাওয়াত করেছেন, যেই কোরআনকে আপনি ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন, উম্মত শুধু কোরআনের ব্যাখ্যা শুনে পূর্ণ কোরআন বুঝতে পারবে না, বরং উম্মতকে আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল করে করে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমি বলি আল্লাহর কোরআন হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। এটা শুধু থিওরিটিক্যাল কিতাব নয়, এটা শুধুমাত্র তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। তাত্ত্বিক বিশ্লেষণের পর এটাকে বাস্তব উপস্থাপনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে উম্মতকে আল্লাহর কোরআনের এক একটা বিধান বুঝিয়ে দিতে হবে। এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ যেই আয়াতের তেলাওয়াত করা হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর আন্ডারে, যেই আয়াতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হলো তালিমে কিতাবের আন্ডারে, এবার তালিমে হিকমতের আন্ডারে সেই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা উম্মতকে দেখাতে হবে। এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক জিম্মাদারি। যেমন ধরেন, লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসার ছাত্ররা আরো ভালো করে বুঝতে হবে কোরআনের এই আয়াতের তাফসীর। আল্লাহর নবীর উপর নাজিল হলো আকিমুস সালাহ, আকিমুস সালাহ, সালাত কায়েম করেন। আল্লাহর নবী আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, 1 নম্বর দায়িত্ব আদায় হয়ে গেল। এবার তিনি ব্যাখ্যা করে বোঝালেন এখানে ইকামতের অর্থ কি, সালাতের অর্থ কি, বুঝিয়ে দিলেন যে এখানে সালাতের অর্থ রহমত নয়, এখানে সালাতের অর্থ দুরুদ নয়, এখানে সালাতের অর্থ দোয়া নয়, বরং এখানে সালাতের অর্থ হলো একটা বিশেষ, একটা বিধিবদ্ধ ইবাদত, যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, কিরাত থাকবে, তাসবিহ থাকবে, তাশাহুদ থাকবে, তাকবীরে তাহরিমা থাকবে, সালাম থাকবে। এই সব বিষয়গুলো নিয়ে একটা ইবাদত, সেই ইবাদত হলো সালাত। এটা আল্লাহর নবী মুখে মুখে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, এটা হলো তালিমে কিতাব। কিন্তু এখানে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হলো না, এবার নবীকে তালিমে হিকমত করতে হবে। তালিমে হিকমতের অর্থ হলো এবার আল্লাহর নবীকে নামাজ প্র্যাকটিক্যালি উম্মতকে দেখিয়ে দিতে হবে। এজন্য আল্লাহর নবী নিজে নামাজ পড়লেন, মিম্বারের উপর দাঁড়িয়ে নামাজ পড়লেন, আর উম্মতকে নির্দেশ দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত
শুধু আমার কাছ থেকে বর্ণনা শুনে নামাজ পড়বে না, আমাকে যেভাবে বলতে শুনেছো শুধু সেভাবে নামাজ পড়বে না। তোমরা নামাজ কিভাবে পড়বে? কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে দেখে দেখে তোমরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা শিখবে। মুহতারাম হাজিরিন, এভাবে নামাজের প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। হজ প্র্যাকটিক্যালি আল্লাহর নবী করে দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর যাকাত ব্যবস্থা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। জিহাদের ময়দানে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হয়ে জিহাদের প্রত্যেকটা বিধান উম্মতকে শিখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর পুরা শরীয়ত, পুরা দ্বীন, পুরা শরীয়ত, পুরা দ্বীন ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে পূর্ণ দ্বীন আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে শিখিয়ে গেছেন। এটার নামই হলো তালিমে হিকমত। এটার নামই হলো কি? তালিমে হিকমত। আল্লাহর কোরআনের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, এটার নাম হলো তালিমে কিতাব। আর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, এটার নামই হলো তালিমে হিকমত। আধুনিক শিক্ষার লোকেরা বুঝবেন আরো ভালো, যেই সকল স্কুলে, যেই সকল কলেজ, ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শাখা থাকে, বিজ্ঞান সাবজেক্টগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে বিজ্ঞান শেখা যায় না। এই জন্য পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি যদি বুঝতে হয় ল্যাব প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কথা বলেন। মেডিকেল সায়েন্সে আরো বেশি। মেডিকেল সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় এক একজন শিক্ষক শুধু লেকচার করে দিলে, বক্তৃতা দিয়ে দিলে, শুধু সবক পড়ায় দিলে কোনো মানুষ কোনোদিন ডাক্তার হতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাসের পরে টিচাররা, শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে নিয়ে আলাদা ল্যাবরেটরি থাকে, সেখানে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের বিস্তারিত নকশা সহ সেখানে বিবরণ থাকে। সেটাকে দেখায় দেখায় প্র্যাকটিক্যালি মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়া হয়। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। এই জন্য কোরআন শিখতে হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে প্র্যাকটিক্যাল দেখে কোরআন শিখেছেন। তাবেঈনে কেরাম সাহাবায়ে কেরামকে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। তাবেঈনদেরকে দেখে প্র্যাকটিক্যাল কোরআন শিখেছেন। আজ পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম তাদের পূর্বসূরীদেরকে দেখে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। গোটা উম্মতকে এজন্যই আলেম সমাজের কাছে এসে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কোরআন শিখতে হয়। যারা মনে করে আলেমদের কাছ থেকে দূরে থেকে ইসলাম শিখে ফেলবে, যারা মনে করে আলেমদের সঙ্গে সম্পর্ক না রেখেই দ্বীন বুঝে ফেলবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। তাদের চেয়ে গণ্ড মূর্খ দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য এই ধারাবাহিকতার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিমে হিকমতের জন্য আমার নবী প্রতিটি বিষয়ে ইসলামের বিধানকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী উদ্যোগ গ্রহণ করেছেন। এটা শুধু নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, জিহাদের কথা বললাম, শুধু এই সকল বিষয় নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান, হুদুদ এবং কিসাস, দণ্ডবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে সেটার অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে, আল্লাহর নবী সেটা দেখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। কি অপরাধ? চুরি হলো, চুরি। এবং চোর ধরা পড়ে গেল যে চুরি করেছে। এবং চোর সাধারণ কোনো মানুষ না, একজন মহিলা মানুষ, এবং অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা মানুষ। নাম হলো তার ফাতেমা, বংশ হলো তার বনু মখজুম, এজন্য তাকে বলা হয় ফাতেমায়ে মখজুমিয়া। বনু মখজুম গোত্রের পরিচয় শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন, যেটা ছিল আল্লাহর নবীর বাপ চাচাদের মামুর গোষ্ঠী, অর্থাৎ আল্লাহর নবীর একেবারেই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বংশ হলো বনু মখজুম। ওয়া ইন্না সিনামাল মাজদি মিন আলি হিশামিন বনু বিনতি মখজুমিন ওয়া ওয়ালিদুকাল আব্দু। কুরাইশ বংশের মধ্যে শীর্ষ সম্মানিত সম্ভ্রান্ত একটা পরিবার ছিল বনু মখজুম পরিবার।
সেই বনু মখজুম পরিবারের একটা মেয়ে যে কোনো কারণে চুরি করে ফেললো, ধরা পড়ে গেল। এখন ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তার গোত্র তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন যদি মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। মানুষ বনু মখজুমের মতো সম্ভ্রান্ত পরিবারের দিকে বাঁকা চোখে তাকাবে, বলবে এদের মেয়েরা চুরি করে। এই জন্য গোটা বংশ তারা দুশ্চিন্তায় পড়ে গেল কি করা যায়। তখন তারা উপায় খুঁজে বের করলো যে আরে এটা তো আল্লাহর নবীর আত্মীয়তার বিষয়, এটা তো নবীজির ব্লাড কানেকশনের বিষয়, এটা নিয়ে আমাদের এত টেনশনের কি আছে? আমরা নবীজির কাছে এই বিষয়টা জানায় দেই যে বিষয়টা কিন্তু হুজুর আপনার প্রেস্টিজ ইস্যু।